বাবাকে ভুলিল না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 নামেতে এহ তো মধু, এই নামেতে এহ তো মধু, জাহালিনি তো আগের দয়া, জাহালিনি তো আগে। যতই যাবি না মিটি তোমার, যতই যাবি না মিটি তোমার, তো তুই মধুর লাগে দয়া, তো তুই মধুর লাগে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে আটগড়িয়া বড় বাড়ি মরহুম হাজী সাহেব আলী সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে আজকে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে আপনারা দেখেছেন আমার পূর্বে যারাই আলোচনা করেছেন সকলেই কিন্তু একদমই পুঙ্খানুপুঙ্খানুরূপে সবার নাম উল্লেখ করে সবাইকে সালাম দিয়েছেন। আমি একত্রিত করে সবার কদমে আপনারা যারা উপস্থিত রয়েছেন এবং পর্দার আড়ালে যারা আমার মা বোনেরা রয়েছেন, বিশেষ করে আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথাটা লম্বা করিনি, এই জন্য আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন। আমি অনেক দূর থেকে এসেছি, আমি শুধুমাত্র আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য এসেছি, অন্য কিছুর জন্য নয়। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি আলোচনা যাওয়ার পূর্বে কিছু শর্ত আপনাদেরকে দিব, তার মানে কিছু কন্ডিশন আমি আপনাদেরকে দিব। এর মধ্যে প্রথম যে কন্ডিশন সেটা হলো, ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, আমি বলবো আপনাদেরকে, যদি ভালো না লাগে আপনাদেরকে বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। এই জন্য বলেছি কথাটা, এখানে হাজার হাজার মানুষ থাকবে কিন্তু কথাগুলো মন দিয়ে শোনার মতো কোনো মানুষ থাকবে না। এই সমস্ত মানুষের সামনে আলোচনা করার কোনো মানে হয় না, কারণ রাসূল আমাদেরকে বলে দিয়েছে যেখানে শ্রোতারা অমনোযোগী, তারা আলোচনা শোনার জন্য অ্যাক্টিভ নন, সেখানে তোমরা আলোচনা করো না। কথা কি বুঝে আসছে? কথা বলেন না কেন? এই মাহফিল করলে কি লাভ হয় এটা আপনারা জানেন? জানেন 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 যদি জানতেন তাহলে আজকে লটারির মাধ্যমে হলেও আপনারা সবার আগে এসে জান্নাতের বাগানে সবার আগে এসে বসতেন। আপনারা জানেন না, এই জন্য আপনারা এখনো পর্যন্ত দৌড়ে। আসলে কি রাত্র বেশি হয়ে গেল? জাস্ট 11টা। কয়টা? এখনকার গ্রাম বলেন, শহর বলেন, লোকাল বলেন, একবারে কোলাহল বলেন, কোথাও কিন্তু মানুষ এত সকালে ঘুমায় না। আমার কথা কি আপনারা বুঝেন? আচ্ছা, আপনারা কেউ কি বলতে পারবেন যে হুজুর, হাত তুলে কনফিডেন্সলি, আত্মবিশ্বাস নিয়ে কি বলতে পারবেন যে হুজুর আমি নেককার, জান্নাতে যাব? এমন আত্মবিশ্বাস, এমন কনফিডেন্স কি আপনাদের কারো আছে? কথা বলেন না। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবানটাকে দিয়েছে, জবানটা দোকানে বসে চা খাওয়ার জন্য? তিন রাস্তা
সমমনিতে দুই বন্ধু তিন বন্ধু শুভাকাঙ্ক্ষী একসাথে বসে মানুষের বদনাম করার জন্য, শপিং কমপ্লেক্স অথবা কোলাহল কোন পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য, মাহফিলের দিন হেড বা কি জানি বলে দোকানপাটে ঘুরে ঘুরে বিভিন্ন রকমের খাবার খাওয়ার জন্য। তো কি দিয়ে, মুখ ছাড়া কি দিয়ে খাবে? মুখ ছাড়া কি কোনো কিছু দিয়ে খাওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব না। খেতে তো হবে মুখ দিয়ে। কিন্তু প্রথম যে আপনাকে এই মুখটা আল্লাহ দিয়েছেন, জবানটা আল্লাহ আপনাকে দিয়েছেন, এই জবানটা সর্বপ্রথম যে কাজে লাগানোর কথা আল্লাহ বলেছেন, সেই কাজে লাগিয়ে তারপর আপনি অন্য সবকিছু করেছেন, তাহলে আপনার সবকিছু আল্লাহর দরবারে হয়ে যাবে নিয়ামত। বলে হুজুর সেই কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হয়েছে জাস্ট আমরা উপস্থিত হয়েছি, ফর্মালিটি মেইনটেইন করছি। আপনি এখানে বসে থাকার চেয়ে বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে ইচ্ছে মতো ঘুমান, এটা আপনার স্বাস্থ্যের জন্য উপকার হবে। কারণ আপনার যে বডিটা, আপনার যে বডিটা, এই বডিটা তো এটা যেটা আমার সামনে এবং আমার আপনার সামনে আমি যেটা, এটা তো আসল মানুষ নয়। এটা কি আসল মানুষ নয়। এই মানুষটা জাস্ট ওই যে ফর্মালিটির মতোই। তারপর আল্লাহ এটার একটা নাম রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার সংক্ষিপ্ত নাম রেখেছেন, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটার নাম। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমরা বাংলাতে বলি মানুষ, ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটার নাম। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটাই মানুষটাকে চালাচ্ছে। হাত ছাড়ো, ছাড়ো হের কাজ ছাড়ো, কাঁধে ধরছো কেন? আমি কিন্তু জালিবে টানবো স্টেজে। হ্যাঁ, একদম চুপচাপ বসে থাকতে হবে। জালিবের তো আনবোই আনবো, এবং শেষ বেলায় কিন্তু বিরানিও দিব না। কি বলেন আপনারা? যারা দুষ্টামি করবে, হ্যাঁ, আলোচনা যদি শুনতে ভালো না লাগে চুপচাপ বসে থাক, অন্তত পক্ষে বিরানিটা নিয়ে যেতে পারবে। বাড়ি গেলে বলবে কিছু আনছিস নি? আনছি তো, ওই যে দেখো, দেখে। আমরা হচ্ছে সেই ধরনের সুন্নি মানুষ। আপনারা অনেকে রাগ করতে পারেন, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ বলেছেন তিতা হইলে হকটাই কম। আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তো বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। লবণ ছাড়া খাবার খেয়েছেন কখনো? কখনো কি লবণ ছাড়া খাবার খেয়েছেন আপনারা কেউ? খাওয়া তো যায় না, খাবেন কি করে? কারণ খাবারে লবণ না দিলে মজা হয় না। আর মজা না হইলে কি জিহ্বা নামক গোস্তের টুকরা কি বর্ডার ক্রসিং করবে? কোনোদিনও করবে না। ঠিক লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, খাবার মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক না হতে পারলে কোনোদিন আমল মজা লাগবে না। আর যদি আমলের মজা আপনি না বোঝেন, কোনোদিনও আপনার আমল করতে ইচ্ছে করবে না। এর জন্য আপনি আমল করার আগে আগে প্রেমের ট্রেনিং নেন। কিসের ট্রেনিং? বলো হুজুর কেন প্রেমের ট্রেনিং নিতে হবে? বন্ধুরে আমার, একাধিক হাদিস গ্রন্থে হাদিস খানা এসেছে বন্ধু, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা কিঞ্চন এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিয়ামত কখন হবে গো? নবীজি বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ওই ব্যক্তি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি থাকবা। বুঝেন না তো? এখনো সুবহানাল্লাহটা লবণ ছাড়া খাবারের মতোই হইছে। কেন হইছে এটা আমি বুঝতে পারছি। আপনারা যে কোন বিমারে আক্রান্ত, তার মানে কোন রোগ আপনাদেরকে আক্রান্ত করে রেখেছে, এখানে এসে আমি বুঝতে পেরেছি। আমি চেষ্টা করে দেখব আপনাদেরকে আমি এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রস্তুত করতে পারি কিনা, প্রিপেয়ার করতে পারি কিনা, আমি চেষ্টা করব। কারণ
আজকে যদি আপনারা সবাই মনে করেন যে আমার সামনে যিনি আলোচনা করছেন উনি হচ্ছেন আমাদের টিচার আর আমরা হচ্ছে ওনার স্টুডেন্ট, ছাত্র, মা বোনেরা যারা শুনছেন তারা যদি মনে করে আমরা তার ছাত্রী, তাহলেই তারা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে। আর আপনি যদি মনে মনে বলেন যে আই এম হিরো, আমি বলবো ইউ আর জিরো, কারণ আপনি হিরো মনে করা মানেই আপনি অহংকার করেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, কারণ অহংকার শুধু একমাত্র আল্লাহরই সাজে, যিনি দেয়ার ইজ নো গুড পার্ট আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, তিনি এক, আল্লাহ ইজ ওয়ান, একমাত্র আল্লাহরই অহংকার সাজে, কারণ তার কোনো ক্ষয় নেই, তার কোনো বিনাশ নেই, তার কোনো মরণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, কোনো কিছুই করেন না, ইভেন তিনি স্থান থেকেও পবিত্র। কিন্তু আপনি আমি তো নিজেও জানি না সকালে কি খেয়েছি, খাওয়ার পরে বিকালে কি খাবো, কথা বলেন, দুপুরে যা খেয়েছি রাত্রে কি খাবো আর জানি না। এবং আমি আজকে সুস্থ আছি, এখন 2 ঘন্টা পরে আমার কি হবে সেটা আমি জানি না। আমি আমার মৃত্যুটা কখন হবে সেটাও আমি জানি। আমার ভিতরে যে মানুষটা, যেটা পরিচয় দিচ্ছিলাম, মানুষটা কিভাবে বডিতে আসলো এটাও আমার কাছে ছিল অজানা, আবার কোন দিন চলে যাবে সেটাও আমার কাছে ছিল অজানা। তাহলে আমার কাছে তো কিছুই নেই, কথা বলেন না। আসলে আপনার আমার কাছে কি কিছু আছে? কিছুই তো নাই, আপনি আমি কিছুই জানি না। তাহলে অহংকার করব কি নিয়ে, কথা বলে? অহংকার করার কোনো মানে আছে? নেই। আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটুখানি, তারপরে আলোচনা যাব। এই যে ভিতর বাহিরের মানুষটা, এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছেন, ওই মানুষটা থাকেন ভিতরে। এটা কিভাবে এসেছে সৃষ্টির কাছে অজানা, আবার কিভাবে কোন দিন কোন অবস্থায় চলে যাবে এটাও সৃষ্টির কাছে ছিল অজানা। এই মানুষটার নাম কোরআনের ভাষায় বলা হয় রূহ। আমরা বাংলায় বলি আত্মা, কি বলি আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, অনলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এই যে আজকে যে আপনারা এই যে আলী সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে যে আজকে মাহফিলের আয়োজন করলেন, আপনারা উপস্থিত হলেন, আপনারা কি আদৌ কি জানেন মৃত্যু কি, মৃত্যুর আসল রূপটা কি? আপনারা এখনো যদিও জানেন মরে গেছে, কিন্তু মৃত্যুটা আসলে কি এটা আপনারা বলতে পারবেন না, কারণ আপনি তো এখনো নিজেকে চিনতে পারেননি। আপনি চিনেছেন শুধু কাকে? পৃথিবীকে। কাকে? এই দুনিয়াকে। আমাকে অনেক উপার্জন করতে হবে, বড় বাড়ি বানাতে হবে, টাকা আমাকে আর্ন করতে হবে, সন্তানের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরো চিন্তাটাকে ধ্বংস করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনার এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা। কি বলছে? কি প্রতারণা। তাহলে আপনি আজকের এই জান্নাতের বাগান ছেড়ে দিয়ে আপনি পৃথিবীর কাজে লিপ্ত, আপনি ধোঁকার মধ্যে নিমজ্জিত, আসল কাজই আপনি করছেন না। এবার আসেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তো কি করছেন এগুলো? একটু কি চিন্তা করছেন? কোথায় ছিলেন, কোথায় আছেন, আবার কোথায় যাবেন? এই যে তিনটা প্লেস চেঞ্জ করার যে মানিটা কি? আমি আপনাকে বলি, আপনার আমার বডি বাবা মায়ের মাঝে কোথায়? রুহুটা কোথায়? আলমে আরোহাল আরশের চারপাশে রুহুর জগতে। ওখান থেকে যখন আত্মাটা আপনার আমার বডিতে আসলো, মায়ের ওদর থেকে আমি মানুষ হই, আপনি মানুষ হয়ে আসছেন। নাম রেখেছে খলিল, আব্দুর রহিম, আব্দুল জলিল, আছে না? এই পর্যন্ত আপনি বড় হলেন, এই নামকরণ করেছে আপনার, এই নামে আপনাকে সবাই চিনেছিল না? তাহলে আত্মাটা ওখান থেকে স্থানান্তর হয়ে কোথায় চলে আসলো? আপনার আমার বডিতে, দেহে। তখনই কিন্তু আপনি আমি পরিপূর্ণ মানুষ হয়েছি। যখন আবার এই দেহ থেকে পাখিটা চলে যাবে, তখন আপনার আমার নামের আগে কিন্তু আরেকটা শব্দ যুক্ত হবে, মরহুম। কি যুক্ত হবে? তার মানে আপনি আগের আব্দুর রহিম নাই, আব্দুর রহিম ডেড হয়ে গেছে, মারা গেছে। তাহলে এই মৃত্যুটা, মৃত্যুর মানেটা কি? দেহ এবং আত্মা দুটো আলাদা হয়ে যায়। আপনার দেহ থেকে যখন রূহটা আলাদা হয়ে যায়, তখনই এটাকে বলা হয় মৃত্যু, মরণ। তো এই মরণের পরে আপনি কোথায় যাবেন?
কবরে